ও বুঝ, এই বাড়িটা একটু হইচই হয়েছে কেন? এই বাড়িতে একটা মেয়ের বিয়ে হয়েছিল, জামাই বিয়ে করতে এসে পালিয়ে গেছে। পালিয়ে গেছে কেন বুঝ? শ্বশুরে কিছু দেয়নি নাকি? না না, দেবে না কেন? বুলেট মোটরসাইকেল, নগদ 2 লাখ টাকা, সোনার চুড়ি মালা সবই দিয়েছে। জামাই পাগলা নাকি তাই বিয়ে করেনি? তা আমি কি করে বলবো জামাই পাগলা না থাকলা? তোমরা কি দেখো না? এই রোহন, ছেলেটা মনে হয় সত্যি করে পাগলা। আমি এরকম সুযোগ পেলে মেয়েটাকে বিয়ে করে ফেলতো। কেন এখনো বিয়ে করা যাবে? কিভাবে রে? তাহলে শোন, তোর তো বিশাল আইডিয়া রে। ঠিক আছে, তুই বাইরে দাঁড়া, আমি ভেতরে যাই। আমার মেয়ের এখন কি হবে গো? কত টাকা খরচ করে বিদেশে না, ওই জামাই কাছে আমার মেয়েকে দিয়ে পালিয়ে গেল। এখন আমার মেয়েকে কে বিয়ে করবে গো? খালাম্মা আপনি কাঁদেন না, আপনার মেয়েকে আমি বিয়ে করবো। কে তুমি বাপ? আমার মেয়েকে বিয়ে করবে বলছো? আপনি আমাকে চিনতে পারবেন না খালাম্মা, আমার বাড়ি অনেক দূরে। আপনি যদি আপনার মেয়ের সাথে আমার বিয়ে দেন তাহলে আমি রাজি আছি। তোমাকে চিনিনি জানিনি, কি করে আমার মেয়ের সাথে তোমার বিয়ে দিই বলো তো? তোমার আব্বা মাকে ডেকে নিয়ে আসো গা, তারপরে তোমার সাথে বিয়ে দেবো। আমার আব্বা মা এখানে থাকে নাকি? আমার আব্বা থাকে আমেরিকায় আর মা থাকে শ্রীলঙ্কায়। তো মা থাকে শ্রীলঙ্কায়, তো আব্বা থাকে আমেরিকায়, তুই এখানে কি করছিস? আমি গরিব মানুষের উপকার করি বেড়াই, আমাদের কোনো টাকার অভাব না। তা নাই বৈষ্ণবধূ, তোমার আব্বার অনুমতি ছাড়া তোমার বিয়ে দিয়ে কি করে বলো তো? ঠিক আছে, আমি আব্বাকে এক্ষুনি ফোন করছি। আব্বা, আমি একটা মেয়েকে বিয়ে করতে চাই, গার্জেনের সাথে কথা বলো তো। হ্যালো, হ্যাঁ বলেন। আপনার ছেলে তো আমার মেয়েকে বিয়ে করবে বলছে, আপনার কি মতামত? দেখো, আমি তো এখন সৌদিতে আছি, আমার ছেলে যখন বলছে বিয়ে করবো তাহলে বিয়েটা দিতেন। সৌদিতে মানে? আপনার ছেলে যে বলে এক্ষুনি আমেরিকা থাকে। হ্যাঁ, ও ঠিকই বলেছে, আমি আমেরিকাতেই থাকি, এক্ষুনি সৌদিতে আসলাম। ও, তাহলে কি বিয়েটা দিয়ে দেবো? হ্যাঁ দিদিন। এত দাঁড়িয়ে কি করছিস? তাড়াতাড়ি বল বিটা, ছেলের বাপের সাথে কথা বলা হয়ে গেছে, এক্ষুনি বিয়েটা দিয়ে দেবো। ঠিক আছে মা, আমি বলবি গেট খুলে আসছি।